আমাদের আমাদের রাজকুমার তোর বড় হয়েছে। জয় তারা, জয় তারা, জয় কালী, জয় মা কালী, জয় তারা, জয় তারা। তাহলে তো তোর স্বপ্ন পূরণ হলো বল। ডাক্তারবাবু থেকে দুজন বাবুদের বদল হলো। বাজবে হারার পালকি চড়ে রাজার কুমার আসেতে পান্তরে, হাতি নাচে নাচে ঘোড়া, নাচে শঙ্কর ভাই থোড়া থোড়া। উলু দাও শঙ্খ বাজাও, কাজল চোখে স্বপ্ন সাজাও, মালা বদল হবে আজ। হাট্টি মাটি মিটিমি তারা মাঠে পাড়ে ডিম, কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম। সেই ডিমেরই হয় না ছানা, চক্ষু সবার ছানা বড়া, চড়া শুনে মাথা ঝিম ঝিম। হাট্টি মাটি মিটিমি তারা মাঠে পাড়ে ডিম, কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম। হাট্টি মাটি মিটিমি তারা মাঠে পাড়ে ডিম, কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম। আরে তাহলে তো তোকে বিদায় দিতে হবে। তুই শ্বশুর বাড়ি চলে যাবি। তোর শ্বশুর ঘরটা কোথায়? ও আমার সঙ্গে আমার বাড়ি যাবে। তোমার বাড়ি? মুখুজ্জি বাড়ি। মুখার্জি বাড়িতে ওকে বরণ করা হবে। সারা বাড়ি আলো দিয়ে সাজানো হবে। জয় তারা, জয় মা কালী। কি লীলা দেখাচ্ছিস মা, ঘরে মেয়ে ঘরে ফিরছে। জয় তারা, জয় তারা। কি হলো, মেয়েকে বিদায় দেবেন না? শঙ্কর কাকা, আমাকে বিদায় দেবে না? মেয়েকে বিদায় দিন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিদায় দিতে হবে। কিন্তু আমি আমি চাল কোথায় পাবো বলতো? চাল কোথায় পাবো? শঙ্কর কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না যে দরদ এত কেন উতলে উঠলো। আরে বাবা, এটা কি লঙ্গরখানা নাকি? কবে রথ হয়ে গেছে, অথচ অতিথির এখন এই বাড়ি থেকে বিরাম নেই। ঠিকই তো, যাকে তাকে বাড়িতে এনে তুলছে। লেবার পাড়ার একটা মেয়ে চোর ছ্যাচর কয়লা চুরি করে বেড়ায়। বুঝে না বাপু, কি দরকার তাকে এত ঢাক ঢোল পিটিয়ে বাড়িতে সমাদর করে ডেকে আনার? এই সত্যি ঢাক ঢোল বাজবে নাকি গো? এই মেয়েটার মাথায় না কিচ্ছু নেই, কিচ্ছু না। মেজো মামি, ছোট মামি, কেমন আছো? মা তুই? হ্যাঁ, সে কি রে? এই মেয়ে, রথে এলি না কেন? আর বলো না, কর্তার সাথে তো পুরী গেছিলাম। হ্যাঁ, আমার সুন্দরী বউটা কোথায় গেল? ওই এসে গেছে, এবার কাটা ঘায়ে নুনের ছিটে দেবে। আরে না রে না, তোর বর এখন তোকে চোখে হারাচ্ছে। না, আজকে এই বাড়িতে নাকি উৎসব আছে, রান্না বান্নার আয়োজন করা হয়েছে, বাইরে লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, মুখার্জি বাড়ি বলে কথা, মুখার্জি বাড়িতে তো হইচই লেগেই থাকে, খাওয়া দাওয়া লেগেই থাকে, রান্না বান্না লেগেই থাকে, একটা জমিদারি ব্যাপার স্যাপার আর কি। ওই পর্যন্তই, নামে তালপুকুর, ঘটিও ডুববে না। বলি, খবর কিছু পেয়েছো? কি খবর? ওই যে মেয়েটা নতুন বউয়ের সঙ্গে আমাদের এই বাড়িতে এসেছিল সানাইয়ের পো হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আসছে, সে এই বাড়িতে আসছে, আসবে।
देलाय साड़ी हरे देही देलाय साड़ी देही देलाय साड़ी हरे देही देलाय साड़ी देही देलाय बाजू बानार कपारे ठीक करियो देही देलाय बाजू बानार कपारे ठीक करियो देही देलाय साड़ी हरे देही देलाय साड़ी देही देलाय साड़ी हरे देही देलाय साड़ी देही देलाय बाजू बानार कपारे ठीक करियो देही देलाय बाजू बानार कपारे ठीक करियो এখানেই আসবে, তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলে। তা বলে দিদি, এটা তো আর আশ্রম নয় যে যেই এলো সেই এখানে ঠাঁই পেয়ে গেল। রিক্তা, এই মুখুজ্জে বাড়িতে প্রত্যেক দিন অনেকগুলো লোকেরই বাদ পড়ে, তাই সেখানে একজন লোক অতিরিক্ত খেলে তোমাদের কারোরই খাবারে অভাব হবে না। আর ভুলে যেও না, সই আমার ছেলেকে বাঁচিয়েছে। সে তো বুঝলাম দিদি ভাই, কিন্তু ওই যে টুপসি বলে যে মেয়েটি যাকে দিয়ে সেদিন তুমি রথের রশি টানালে, বলি সে কে? লজ্জা হওয়া উচিত আমাদের। আমাদের লজ্জা যে ও লেবার পাড়ায় বড় হয়েছে। আমাদের মুখুজ্জে পরিবারের রক্ত তার শরীরে বইছে। সে আমাদের এই মুখুজ্জে বাড়ির মেয়ে, আমাদের মহিন্দারের মেয়ে সে। মান্দার তোর মেয়ে বেঁচে আছে। হ্যাঁ, আমি চিনেছি, আমি ওকে ঠিক চিনেছি। নিজের রক্তকে কেউ না চিনে পারে থাকতে? বল না, আমি ওকে ঠিক চিনেছি রে। ও আসবে, ও আসবে, ও নিশ্চয়ই আসবে, আসবে, আসবে এখানে, আসবে মান্দার, আসবে। দাঁড়াও, কোথায় চললে নাচতে নাচতে? যত রাজ্যের ঢং হচ্ছে। এই উপরে চল, আয়। তোমরা কেউ বরণ করবে না? না, ও একটা লেবার পাড়ার মেয়ে, কে বরণ করবে ওকে? আর তোমারও বলিহারি দিদি, ক্ষমতা পেয়েছো বলে বাড়াবাড়ি করেই যাচ্ছ। রিক্তা, চোখ রাঙিও না দিদি ভাই, এই সমস্ত আর একদম ভালো লাগে না, বিশ্বাস করো। আর এই যে হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছো বলো তো? বাড়ির বউরা সমস্ত ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে, আর তুমি বাড়ির পুরুষ মানুষ হয়ে দেখো মিউ মিউ করে মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ। এই সমস্ত দেখলে না আমার একেবারে অসহ্য লাগে। মা, বরণডালা কোথায় আছে গো? ঠাকুর ঘরে। তুলসী, তুলসী। হ্যাঁ মামুনি, বলুন। বরণডালাটা ঠাকুর ঘর থেকে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি।
বাড়িতে? তাহলে তুই এই বাড়িতেই ঢুকলি তুই এই বাড়িতে? তোকে তো আমি এই বাড়িতে টিকতে দেব না। যেন তেন প্রকারেণ তোকে আমি তাড়াবো। ঢং করে বরণ করা হচ্ছে, তাই তো? ভালো। তা শুধু বউকে একা বরণ করা যায় নাকি? জানতাম না তো। এবার কেমন ধারা শাস্ত্র? এই যে বরটা কোথায়? বিয়েটা কি হয়েছে নাকি শীতিতে সিঁদুরটা এমনি এমনি পড়েছো? নাকি সবটাই সাজানো? না না, উজান বাবু আমাকে বিয়ে করেছে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমার শীতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। ঢং দেখে আর পারি না। ঠাকুরের সামনে নাকি সিঁদুর পরিয়েছে, সেটা নাকি আবার বিয়ে? না না, আমরা অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘুরেছি। ও বাবা, তাই নাকি? তা পুরোহিতটা কে ছিল? রাহি দিদি। বাবারে বাবা, রাহি দিদি। আজকাল মেয়েদের গলায়ও পইতে হয় নাকি? হ্যাঁ, ছি 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 ঝড়, কিরকম ধরনের কথাবার্তা বলছো তোমরা? তোমরা ভুলে যাচ্ছ মেয়েটা আমার ছেলে রূপকে বাঁচিয়েছে। কোথায় তাকে আদর করে মাথায় তুলে ঘরে ঢোকাবে তা না, তাকে তাড়া দিচ্ছ, তাকে সব উল্টো পাল্টা বাজে কথা বলছো। ছি 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 ছি। এসো শুই, এসো। দাঁড়া তুলসী, পাও দিয়ে নিয়ে যাও। তোমাদের বধিবে যে গোকুলে বাড়িছে সে নাও। আমি বরণ করব না? মনে আছে একদিন ঠিক এইখানে দাঁড়িয়ে তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম কে তুমি? তখন তুই সারা বাড়ির আঙিনায় আলতা পায়ে লাফিয়ে বেড়াচ্ছিস। আর আজ আয় তোকে আমি নিজের হাতে বরণ করব। তুলসী, বরণ ডালাটা দাও। না, এই যা।
এই বাড়িতে ঢুকে পড়ল সাপ, আর ওই ওপরে বসে রয়েছে আরেকজন। আমার কেন জানি না মনে হচ্ছে এবার কিন্তু একটা বাড়িতে বড় সড়ো জট বাঁধবে। দেখো শেষমেশ এই বাড়িতে আমাদের ঠাঁই না হারায়। না না গিন্নি, তোমার কিচ্ছু হবে না। তুমি যেভাবে এই বাড়িতে বসে আছো না, শিকড় গেড়ে ভগবানের বাবার ক্ষমতা হবে না তোমার কিছু করে। আমাকে বাসর ঘরের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আসছি। দেখলে দেখলে আমার বরের আক্কেলটা দেখলে দেখলে তুমি কি বলে গেল? না রে, ওই মেয়েটার না পুরুষ মানুষদের বশ করার বেশ ক্ষমতা আছে। আর এই মেনে মুখো পুরুষ মানুষগুলোকে দেখলে না আমার গা পিত্তি চলে যায়। হ্যাঁ, আমার বরটাও পুরুষ মানুষ, তবে দেখ না ও এবার কেমন খেলাটা খেলে।